গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। এখন বেজে গেছে প্রায় বেলা 12টা। তো মিশিকে রেডি করে স্কুল পাঠালাম। আজকে ওর জ্বরটা অনেকটা ছেড়ে গেছে, অনেকটা ভালো আছে আজকে। কাশিটা হালকা হালকা আছে, কিন্তু জ্বরটা দেখলাম আর রাতেও আসেনি। তো ও একটানা তো যায়নি 3-4 দিন, মানে মাঝে 2 দিন ছুটিও ছিল। তো বললাম একা নাগারে না গেলে একটা পড়াশোনার মনও কেটে যায়, ভালো লাগে না। তো বললাম আজ যখন একটু ভালো আছে ভাবলাম দিয়ে আসি স্কুলে। তো স্কুলে পৌঁছে দিয়েছি, দিয়ে আমি তো বাড়ি চলে এসেছি। শ্রমিক চলে গেছে অফিস, টুকটাক কাজ আছে বললো, ওইগুলো সারবে বাইরের, মানে সেরে তারপর অফিসে যাবে। আর আমি তো বাড়িতে চলে এসেছি। তো চলুন আজকে দেখাই কি করছি। চলে এসেছি কিচেনে। এখানে একটু ডাল বসালাম, মানে যদিও ডালটা জ্বালিনি বলে আপনাদের দেখিয়ে দিই। মানে এটা মুগ আর মুসুর মিশিয়ে ডাল বসিয়েছি। এই যে ওখানে একটু ফেনা কেটে গেছে, তার আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে মুগ আর মুসুর বলছি, মুগ আর ছোলা দিয়ে ডাল বসিয়েছি। এটা সোনা মুগ ডাল। তো আমরা তো এখান থেকে নর্মালি ডিমার্ট থেকেই বাজার করি, মাঝে মাঝে স্টার বাজার যাই। তো ডিমার্টের বাজারগুলো, মানে ডালের কোয়ালিটিটা ডিমার্টে ভালো। তো ডালটা আমি এখনও ভিজাতে দিয়েছি, কারণ ছোলার ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হবে না। আমি রাত থেকে ভেজাইনি, তো এটা রেডি করে পুরো জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। লাস্ট মোমেন্টে সিটি দেবো। আর এখানে সকালে দুধ এসেছিলো, কিছুটা তো চা করেছি দুধের। এই যে এখানে চা বানিয়েছি, আর চাটা রেখেছি যে একটু পরে চা খাওয়া হবে। আর এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, অনেকটা দুধ আছে তো, তাই ধীরে ধীরে আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে তারপরে এটাকে মানে করতে দিয়েছি, জাল দিতে দিয়েছি। দুধটা জাল হোক। আর আজকে আমি দুপুরে ভেবেছিলাম টুকটাক রান্না করব, বেশি কিছু করব না। তো আমাকে আজকে হয়তো রাঁধতে হবেই না, কারণ আমার পাশের বাড়ির বন্ধু আছে। ও যদি ওকে বলিনি শরীর ভালো নেই, তবুও দেখলাম হঠাৎ জানি না কোইন্সিডেন্টলি কী হলো, ও সকাল সকাল 2-3টে রান্না করে আমাকে দিয়ে গেছে। এগুলো মাছের ডিমের বড়া, তারপরে এগুলো তলায় আর কি একটা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি দেখলাম বানিয়েছে, অনেক কিছু করেছে। তো চলুন হাতটা ধুয়ে নিই একটু। তো এগুলো যেহেতু দিয়ে গেছে, আমি ভাবলাম আমি আর কিছু করব না বেশি কিছু। আমি জাস্ট মিশির জন্য একটু ডাল বসালাম। ও মিশি মনে হয় খেতে পারবে না, একটু ঝাল আছে দেখলাম। তো ওর জন্য মাছটা দিয়ে দেবো একটু ধুয়ে, ও খেয়ে নেবে। আর ওকে একটু মিশিকে একটু পোস্ত করে দেবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। আমি শুধু দুধটার জন্য দাঁড়িয়ে আছি, কারণ এই দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে আমি যাব স্নান করে এসে পুজো দেবো। তো কাজ আছে আজকে পরপর, সঙ্গে থাকুন। আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে দিন কাটাচ্ছি, কী করছি। কারণ এই কটা দিন মিশির যেহেতু স্কুল ছিল না, বাড়িতে ছিল, এই কটা দিন আমি আর সময় পাইনি এতটুকু আপনাদের সঙ্গে যে কথা বলবো বা ভিডিও আপলোড করব। নিজেরও শরীরটা ভালো ছিল না, তাই জন্য সময় পাইনি। আজ সমস্ত কাজ সেরে আমি গেলাম মিশিকে স্কুল থেকে আনতে, কারণ শ্রমিকের অফিস আছে, ওর পরপর মিটিং আছে। তো আমি তাড়াতাড়ি করে কাজ সেরে ভাবলাম যে আমি ওকে নিয়ে আসি, তাহলে শ্রমিক একটু হালকা থাকে। তো যাওয়ার পর সময় দেখলাম এত রাস্তায় ভিড় ছিল যে আমি 20 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে একটা অটো পেয়েছি, যা হোক করে, তাও অনলাইনে প্রি বুক করে। তো এখন যাই। তো যেতে যেতে আবার আপনাদের সাথে শেয়ার করব, ওকে পিক আপ করবো, করে বাড়ি আসবো। তো বাড়ি ফিরে গেছি। এই যে মিসি স্কুল হয়ে গেছে, ওকে নিয়ে এতক্ষণে বাড়ি ফিরলাম। আজকে রাস্তায় এত জ্যাম ছিল, কি হয়েছে আজকে রাস্তায় জ্যাম ছিল যে আজকে পৌঁছাতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। চলো মিসি চলো, আর দাঁড়াতে হবে না, আর ফ্লাওয়ার নিতে হবে না, ফুল নিতে দাঁড়িয়ে পড়েছে। এতগুলো জিনিস আমাকে দিও না, তুমি বোতলটা ধরো। চলো, তো ওকে নিয়ে বাড়ি যাই, চলুন, আবার পরে কথা হবে। এখন বাজছে প্রায় 6টা, কিন্তু এখনও সন্ধে হয়নি এখানে। এই দেখুন, দেখাই আপনাদের, সূর্য এখনও এই দেখুন অস্ত যায়নি, হালকা হালকা আকাশে সূর্য আছে না। তো মিশিকে অনেক কষ্ট করে আজকে ঘুম পাড়ালাম। স্কুল থেকে আনানোর পরে খাওয়া দাওয়া করে একদমই ঘুমাবে না, ইচ্ছা নেই, খেলে বেড়াচ্ছে। তো আমি ভাবলাম ওকে না ঘুম পাড়ালে আমিও তো কাজে ফিরতে পারবো না। রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, ওকে আবার পড়াতে বসাতে হবে, কিছু কিছু হোমওয়ার্ক থাকে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে কি বানাচ্ছি। তো আজকে ইচ্ছা আছে নান বানানোর, আর তার আগে বানাবো হচ্ছে এই যে চানাটা দেখতে পাচ্ছেন, এটা নুন দিয়ে জলে বসিয়েছি।
এটা খুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। এটা এখনই সিটি দিতে বসাবো, প্রেসার কুক করবো এটাকে 3-4টে সিটি দিয়ে। আজকে বানাবো হচ্ছে বাদামি চানা, মানে এখানে আমন্ড ভিজিয়ে দিয়েছি দুধের সরের সঙ্গে, তো একটু ক্রিমি টেক্সচার আসে। আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প টমেটোও দেওয়া যায়, তো পেঁয়াজ আরেকটা দেবো। তো এই দিয়ে করব। পেঁয়াজটাকে ঘন ঘন করে কেটে এটাকে ব্লাঞ্চ করতে দেবো, মানে যেটা গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ মানে এটাকে রেখে এটার যে কাঁচা ভাব সেটা যাতে চলে যায় সেটার জন্য। তো চলুন এটাকে আজকে দিয়ে দিই, মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে দিলাম। এটা ততক্ষণ প্রেসার কুক হোক। আর এখানে আমি দুধটা হালকা ঈষদুষ্ণ গরম করতে দিয়েছি, কারণ দই আছে, দই নেই না, কিন্তু আজকে ইস্ট ছাড়া করব। দুধের মধ্যে অল্প ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে দিয়ে এটা বানানো যায়, দই দিয়েও করা যায়, খুব সুন্দর হয়। আর এখানে আমার কাছে এই যে বেকিং পাউডার আছে, এইটা দিয়েও মাখবো আর কি আটাটাকে, মানে আটা ময়দা দুটোকে মিক্স করে আজকে বানাবো। তো চলুন রেডি করি। এই যে এখানে এইভাবে টমেটো আর পেঁয়াজ ব্লাঞ্চ করে নিয়েছি, মানে হালকা সিদ্ধ ফুটন্ত জলের মধ্যে দিয়ে। আর এখানে এই যে বাদামের পেস্টটা বানিয়ে নিয়েছি দুধের সর আর বাদাম দিয়ে। এটাই মেন আর কি, মানে মেন ইনগ্রিডিয়েন্টস হবে মানে গ্রেভি তৈরি করার। বাকি তো ছোলা দিয়ে তৈরি হয়ে যাবে, মানে কাবলি চানা দিয়ে। তো এখানে আমি আটাটা মেখে নিয়েছি, এটাতে দিয়েছি হচ্ছে বেকিং পাউডার, একটু টক দই আর 2 কাপ আটা 2 কাপ ময়দা। আর এটা মেখেছি কিন্তু আমি দুধ দিয়ে, জল দিয়েও মাখা যায়, জল দিতে পারবেন না বলছি না, বাট দুধ দিলে একটা অন্যরকম টেস্ট হয়, খেতে ভালো লাগে। এই যা। আর এটাকে এখন মিনিট 15-20 রেস্টে রাখবো পুরো। তারপরে আমি চলে যাব হচ্ছে এটাকে মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এবার এটাকে আমি একটা পেস্ট বানাবো। আগে চানাটা চাপিয়ে দেবো, তারপরে গরম গরম এই নানটা বানাবো। তো আমি এখানে গ্রেভি তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এখানে নানের জন্য একটা জোগাড় করে নিলাম, এটা হচ্ছে বাটার, একটু রসুন নিয়েছি এই যে, আর এটা হচ্ছে ধনেপাতা। এই দিয়ে নানের ওপর দেবো। আচ্ছা, অনেক সময় এর ওপরে অনেকে তিল দেয়, কালো জিরে দেয়, অনেক কিছু দেয়, তো আমি সেসব দিচ্ছি না, জাস্ট দিচ্ছি, এই কটা জিনিস দিচ্ছি। আর এখানে এই যে এই মশলাটাকে কষাচ্ছি, এখনও আমি বাদাম বাটাটা দিইনি, এটা এখন দিতে হবে। আর একটু ভাবলাম যে একটু ফুলকপি দিয়ে দিই, তো ফুলকপিটা অল্প করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এই পেঁয়াজটা এখন কষাতে যতটুকু সময় লাগবে। আমাদের সন্ধ্যের চা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুম থেকে উঠে এসে আবার ঘুমাচ্ছে। তো চলুন ও ঘুমাতে ঘুমাতে আমি এই কাজটাকে এগিয়ে নিই। তো এখানে আমার বাদামি চানা রেডি হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিয়েছি কসুরি মেথি। আর এটা বেশিক্ষণ ফোটাবো না, এটা রেডি হয়ে গেছে। এবার এই যে একটুখানি বাটার দিয়ে দেবো, বাস। বাটারটা ধীরে ধীরে এটা গলে যাবে, আর এটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এই যে মিডিলে দিয়ে দিয়েছি বাটারটা, বাস। এটা আর একদমই ফোটানো যাবে না, এটাকে জাস্ট এবার একটা ঢাকা দিয়ে দেবো। তো আর এখানে আমি বাটার গার্লিক নান বানাতে রেডি করে দিয়েছি, এখানে একটা মানে স্টার্ট করেছি, এখানে একটা করে রেখেছি, এখানে নইগুলো করে রাখলাম। আর এখানে অল্প অল্প করে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এটাকে উল্টো দিয়ে করি আর কি, মানে আমি এটাকে মানে আপনাদের কড়াইটাকে বা তাওয়াটাকে ধরে যে উল্টে দেওয়া সেটা আর করিনি, এইভাবে করছি, তাতেই হয়ে যাচ্ছে, দেখছি তাতেই ক্রিস্পি হচ্ছে, নরম হচ্ছে। তো মোটামুটি রেডি হয়ে গেছে এটা। এই যে অলরেডি একটা বানিয়ে নিয়েছি, এই দেখুন বাটার গার্লিক নান। আচ্ছা, এটা দেওয়ার আগে আপনাদের সাথে আরেকটু শেয়ার করে নিই। এখানে অল্প জলের ছিটে দেবো আমি, জলের ছিটে দিলে তবে গিয়ে এইটা বসে জলের উপরে, তাহলে এটা ছেড়ে যায় না, ধরে উল্টে দিলেও হয়, তাতে জল দিয়েছি বলে ছিঁড়বে না। আর ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিলাম, এটা ধীরে ধীরে এখানে হয়ে যাবে। তো সমস্ত কাজ সেরে চলে এসেছি ব্যালকানিতে। আজকে না বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, জানি না মানে বৃষ্টি হয়নি, কিন্তু না একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া আছে, হয়তো নিম্নচাপের ব্যাপার হতে পারে এদিকে।
আর এখানে দেখতে দেখতে দেখুন বিল্ডিংগুলো কত দূর উঠে পড়েছে। আস্তে আস্তে পাহাড়টা ঢেকে যাবে, আর হয়তো বেশি দিন দেখাতে পারবো না আপনাদেরকে। আমাদেরও আড়াল হয়ে গেল চারিদিকটা, মানে আগে যে হাওয়াটা দিত এখন হাওয়ার ইয়েটাও কমে যাবে। তো রাতের জন্য তো আজকে স্পেশাল ডিনার বানিয়েছি, আপনাদের তো দেখালাম। আর সোসাইটিতে আমার এক বন্ধু আছে, ওকেও কল করলাম, বললাম ও বাইরে আছে, আমি ভেবেছিলাম ওর ঘরে দিয়ে আসবো, কিন্তু ওকে কল করলাম, বললাম যখন বাইরে আছো তুমি ফেরার পথে আমার সাথে দেখা করে যেও। তো ভাবছি ওর জন্যও বানিয়ে দেবো। ও অ্যাকচুয়ালি পড়াশুনো করে, বাইরে বেরোয়। তো ওর সঙ্গে কথা হলো এতক্ষণ ফোনে, দিয়ে আমি এলাম যে একটু ব্যালকনিতে এসে দাঁড়াই, কারণ একটানা না আগুনের সামনে দাঁড়িয়ে না ভীষণ মানে গরম লাগছিলো। আজকে চারিদিকে কাঁচ টাচ বন্ধ রেখেছি, ভীষণ মশা হয় আদারওয়াইজ। তো এখন এখানটাতে এসে দাঁড়িয়েছি। আর সৌমিকের তো অফিস চলছে, মিশি সেই যে ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে। ওকে অনেকক্ষণ ধরে ওঠানোর চেষ্টা করলাম, এখনও ওঠেনি। দেখা যাক কখন ওঠে, কি করে। এই দূরের বিল্ডিংটাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি দেখছিলাম, এত চারদিকে মানে এত ওদের আলো জ্বলছে, ঝলমল করছে আলোতে। আর এই আলো দেখলেই মনে হয় দিওয়ালি চলে এলো। আর তো বেশি দিনও নেই, দুর্গাপুজো, তারপরেই দিওয়ালি। দেখতে দেখতে বছর কীভাবে পেরিয়ে যায় না, বোঝা যায় না। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।